বাইন্যান্স থেকে ডলার বা ইউএসডিটি কিভাবে কিনবেন, তাও আবার বিকাশ, রকেট, নগদ বা ব্যাংক দিয়ে, জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আর যাদের এখন পর্যন্ত একটি বাইন্যান্স অ্যাকাউন্ট নেই, তাদের কাজ হবে ইউটিউবে গিয়ে শুধু সার্চ করবেন বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলবো, তারপর আমাদের ছবির সাথে মিলিয়ে আমাদের ভিডিওটা দেখে একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারেন। এরপর কাজ হবে বাইন্যান্স অ্যাপের মধ্যে চলে আসুন। এরপর ডলার বা ইউএসডিটি কেনার জন্য আপনাদের কাজ হবে এই যে মাঝখানে ট্রেড লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। তো ট্রেডের এখানে একটা ক্লিক করার পরে এরকম কোনো পপ আপ আসলে ওকেতে একটা ক্লিক করবেন। এরপর ডলার কেনার জন্য আপনাদের কাজ হবে এই যে P2P লেখা আছে, এই অপশনটা খুঁজে বের করবেন। এই যে আমরা এখানে পেয়ে গিয়েছি P2P, এখানে একটা ক্লিক করব। তারপরে এখানে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে মানে এর আগে P2P তে আপনারা কি ট্রেড করেছেন, মানে আপনাদের অভিজ্ঞতা আছে নাকি নেই। তো অভিজ্ঞতা থাকলে এখান থেকে ইয়েস দিয়ে দিবেন, আর অভিজ্ঞতা বা আগে যদি কখনো ট্রেড না করে থাকেন, মানে P2P থেকে ডলার কেনেননি, তাহলে নো দিয়ে দিবেন। আমরা নো দিয়েই দেখাচ্ছি যে নো, আই এম নিউ টু P2P, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর এরকম একটা পেজ আসবে, আপনাদের কাজ হবে এখানে ক্লিক করে টিক মার্ক দিয়ে কনফার্মে একটা ক্লিক করবেন। এরপর এইরকম একটা পেজ আসলে আপনাদের কাজ হবে এই যে এই পেজ থেকে P2P অপশনটা খুঁজে বের করবেন। এই যে P2P লেখা আছে, P2Pর এই পেজে চলে আসবেন। আপনাদের অভিজ্ঞতা না থাকলেও সমস্যা নেই, আপনাদেরকে এখন অভিজ্ঞ বানিয়ে দিব ইনশাআল্লাহ। কারণ আপনাদেরকে এখন দেখাবো কিভাবে ডলার কিনবেন, স্টেপ বাই স্টেপ দেখাবো। এই প্রসেস ফলো করে আপনারা নিজেরাই ডলার কিনতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখুন। এই যে এই পেজে আসার পরে আপনাদের কাজ হবে ওপরেই দেখবেন কারেন্সি বিডিটি আছে কিনা। আমরা যেহেতু বাংলাদেশি, এই জন্য এখানে ক্লিক করে আমরা অবশ্যই বিডিটি মানে বাংলাদেশি টাকা এটা সিলেক্ট করে নিব। সিলেক্ট না থাকলে আপনাদের কাজ হবে বিডিটি এটা সিলেক্ট করে নেবেন। আর বাইরের দেশ ইন্ডিয়া থেকে কেউ ভিডিও দেখে থাকলে ইন্ডিয়ান রুপি বা যেই কারেন্সি দিয়ে ডলার কিনতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। এরপর আমরা কি করতে চাচ্ছি, ডলার কিনতে চাচ্ছি, এই জন্য বাই করার এই পেজেই থাকবো। এই যে এখানে বাই আছে, সেলও আছে, আমরা যেহেতু বাই করব, বাই করার এই পেজে থাকবো। এরপর দেখুন আমরা কি কিনবো, আমরা এখন কিনবো ইউএসডিটি, এই জন্য দেখুন এখানে ইউএসডিটি সিলেক্ট করা আছে, এটাই থাকবে। এরপর আপনাদের কাজ হবে কত টাকা দিয়ে আপনারা ডলার কিনবেন সেই অ্যামাউন্টটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। এই যে এখানে অ্যামাউন্ট লেখা আছে, এখানে একটা ক্লিক করে কত টাকা দিয়ে ডলার কিনবেন। মনে করেন আমরা 500 টাকা দিয়ে ডলার কিনে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যত টাকা দিয়ে ডলার কিনতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে কনফার্মে একটা ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পরে এই টাকার মধ্যে যেই বায়ারগুলো আছে যারা আসলে বিক্রি করছে ডলার, তাদেরকে এখানে পেয়ে যাবেন। এরপর দেখুন পেমেন্ট, মানে কি দিয়ে ডলার কিনবেন, ডলার বা ইউএসডিটি কিনবেন, বিকাশ, রকেট, নগদ নাকি ব্যাংক। এই পেমেন্টের এখানে ক্লিক করে সেটা আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন যেটা দিয়ে কিনতে চাচ্ছেন। আমরা হচ্ছে বিকাশ দিয়ে কিনে দেখাবো, এই সেম প্রসেস ফলো করে আপনারা নগদ, রকেট বা ব্যাংক দিয়ে কিনতে পারবেন। মানে বিকাশ দিয়ে দেখাচ্ছি মানে আমি বিকাশ দিয়ে পেমেন্ট করব, আপনারা নগদ দিয়ে কিনতে চাইলে তখন নগদ দিয়ে পেমেন্ট করবেন, বা রকেট দিয়ে পেমেন্ট করতে চাইলে তখন রকেট সিলেক্ট করে রকেট দিয়ে পেমেন্ট করবেন, বা ব্যাংক দিয়ে কিনতে চাইলে তখন ব্যাংক দিয়ে পেমেন্ট করবেন। এই হচ্ছে ব্যাপার। তো চলুন আমরা বিকাশটা সিলেক্ট করে দিয়েছি, আপনারাও যেই পেমেন্ট মেথডের মাধ্যমে কিনতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে কনফার্মে একটা ক্লিক করবেন। এরপর এইবার আপনাদের আসল কাজ, এইখানে অনেকেই ভুল করে, ভুল বায়ার সিলেক্ট করে, এই ক্ষেত্রে অনেকেই কিন্তু সমস্যার সম্মুখীনের মধ্যে পড়ে যায়। এই জন্য আপনাদের কাজ হবে অবশ্যই এমন একটা বায়ার সিলেক্ট করবেন যে ভেরিফাইড, এমনকি লাইক ভালো আছে, এমনকি অনেক বেশি ট্রেড করেছে। এই যে ওপরেই দেখুন একটা বায়ার পেয়েছি, এই বায়ারের দেখুন অনেক মানুষ এর কাছে মানে লেনদেন করেছে, ট্রেড ভালো আছে, কিন্তু লাইক কিন্তু ভালো নেই। লাইক তাহলে ভালো কোনটা, 100% লাইক বা 99% লাইক, এগুলো কিন্তু ভালো আছে। এই যে নিচে দেখুন একটা সেলার পেয়েছি, ভালো ট্রেড আছে, মানে এই যে দেখুন 100% কমপ্লিট করেছে, এমনকি 3700-র বেশি ট্রেড করেছে। ট্রেড মানে 3700-র বেশি মানুষের কাছে লেনদেন করেছে। এমনকি লাইকও দেখুন 99.89% লাইক আছে, মানে লাইকও কিন্তু ভালো আছে। এর কাছে আমরা চাইলে ডলার কিনতে পারি। আর এই যে লিমিটটা আমরা আগে সিলেক্ট করেছি, এই যে 438 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত আমরা এর কাছে ডলার বা ইউএসডিটি কিনতে পারবো। এই জন্য আগে অ্যামাউন্ট সিলেক্ট করে দিবেন। এই যে নিচে দেখুন আরও সেলার আছে, এই যে নিচে দেখুন আরও একটা সেলার পেয়েছি, এই যে এটাও কিন্তু ভালো, 4295 ট্রেড, মানে এতজন মানুষের কাছে লেনদেন করেছে, লাইক কিন্তু 100% আছে। তো এর কাছেও আমরা চাইলে অর্ডার করতে পারি। এইরকম ভাবে আপনাদের কাজ হবে অবশ্যই যার লাইক 100% বা সব থেকে বেশি এবং যার ট্রেড অনেক বেশি, এমনকি
কমপ্লিটও করেছে 100%, এটা 100% নেই, বাট তার সব কিছু বাকি ঠিক আছে। দেখুন অনেক বেশি ট্রেড লাইক আছে, এই জন্য এই ব্যক্তির কাছে আমরা অর্ডার করতে পারি। এখন অর্ডার করার জন্য বাই একটা ক্লিক করব। বাই ক্লিক করার পরে টাকা হিসেবে অ্যামাউন্ট দিতে পারেন বা ডলার হিসেবে এখানে আপনারা অ্যামাউন্ট দিতে পারেন। মানে কত ডলার লাগবে, এখানে মনে করেন $10 কিনবেন, তাহলে $10 10 ইউএসডিটি দিলে বাংলাদেশি টাকায় কত টাকা আপনাদের পেমেন্ট করা লাগবে এখানে কিন্তু অ্যামাউন্টটা চলে আসবে। আর যদি টাকা হিসেবে দেন তাহলে যে বাই বিডিটি এই পেজে এসে এই যে টাকা হিসেবে আমরা মনে করেন 500 টাকা দিয়ে দিলাম, তাহলে 500 টাকা সমপরিমাণ কত ডলার পাবো, $3.90 ইউএসডিটি আমরা পেয়ে যাচ্ছি। এইভাবে আপনারা অ্যামাউন্টটা দিতে পারবেন। আর নিচে অবশ্যই আপনাদের কাজ হবে, এই যে ভালো করে লক্ষ্য করুন, এক একজন এক এক রকম নিয়ম নীতি দিবে, এই নিয়ম নীতি পড়ে নেবেন। এই ব্যক্তি যেমন বলছে বিকাশ এজেন্ট ক্যাশ আউট করবেন, ইনশাআল্লাহ ক্যাশ আউট করার কথা বলছে। অনেকেই কিন্তু সেন্ড মানি করার কথা বলবে, আর সেন্ড মানি করার কথা বললে তখন আপনাদের ক্যাশ আউট চার্জ মানে খরচ সহ কিন্তু সেন্ড মানি করতে হবে। আর ক্যাশ আউট তো করলে তখন ক্যাশ আউটে খরচ তো কেটেই নিবে, ঠিক আছে। এভাবে আপনারা চেক করবেন যে এই ব্যক্তির নিয়মটা কি। যদি একমত থাকেন তাহলে আপনাদের কাজ হবে এই যে প্লেস অর্ডার লেখা আছে এখানে একটা ক্লিক করবেন, তারপর এই যে অ্যাকসেপ্ট লেখা আছে অ্যাকসেপ্টে একটা ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন এই ব্যক্তি কিন্তু আপনাদের নাম্বারে কল দিয়ে ভেরিফাই করতে পারে। এই যে এখানে দেখুন মেসেজের একটা লগো আইকন আছে, চ্যাট লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। এরপর দেখুন এই ব্যক্তি তার কিন্তু একটা নাম্বার দিয়ে দিয়েছে, এখানে বলছে যে হচ্ছে ক্যাশ আউট করবেন ইনশাআল্লাহ, তারপর স্ক্রিনশট 100% দেওয়া লাগবে, তারপর কল ভেরিফাই ফেল্ড হলে রিফান্ড করা হবে, ঠিক আছে। এই যে ওপরে দেখুন আরও একটা মেসেজ আছে, ফোন বন্ধ, নাম্বার ক্লোন, নেটওয়ার্ক প্রবলেম থাকলে অর্ডার ক্যান্সেল করেন, ফোন কল রিসিভ করতে পারলে ঠিক আছে, আর না হলে অর্ডার ক্যান্সেল করবেন। মানে কল দিয়ে বর্তমানে কিন্তু ভেরিফাই করা হচ্ছে, এই জন্য আপনাদের কাজ হবে যেই নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটা এই মেসেজে পাঠাবেন, তারপর আপনাদেরকে নাম্বারে কল দিয়ে ভেরিফাই করা হবে আসলে আপনি অর্ডারটা করেছেন কিনা, তারপর পেমেন্ট কত টাকা করা লাগবে এখানে তো লেখাই আছে, বা সেন্ড মানি করা লাগলে তখন ক্যাশ আউট চার্জ সহ তারা কিন্তু বলে দিবে। তো এখানে আমি আমার নাম্বারটা পাঠাবো, তারপর সেই ব্যক্তি কল দিবে, সেটা ভেরিফাই করে নিচ্ছি। এই যে ভালো করে লক্ষ্য করুন, তার দেওয়া নাম্বারে আমরা কিন্তু টাকাটা পাঠিয়ে দিয়েছি। এই যে মেসেজে এই নাম্বারটা দিয়ে দিবে বা ওয়ালেটের ওখানে নাম্বার পাবেন, মেসেজে অবশ্যই কথা বলে নেবেন। এইখানে আপনাদের কাজ হবে এই যে টাকা পাঠানোর পরে এই যে ভালো করে লক্ষ্য করুন, সে কিন্তু বলেছে টাকা পেয়েছি, এমনকি ট্রান্সফার নোটিফাই সেলার ওইখানে ক্লিক করার কথা বলছে। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, আমাদেরকে এই ব্যক্তি কিন্তু কল করে ভেরিফাই করেনি, কিন্তু অধিকাংশ টাইমে কল দিয়ে ভেরিফাই করবে। মানে যেই নাম্বার দিয়ে টাকা পাঠাবেন সেই নাম্বারটা দিবেন, সেই নাম্বারে তারা কল দিয়ে বলবে আসলে আপনি অর্ডার করেছেন কিনা। এমনকি সেন্ড মানি যদি করতে হয় ওই ব্যক্তিকে, তাহলে ক্যাশ আউট চার্জ সহ মানে খরচ সহ, টাকা তোলার খরচ সহ সেন্ড মানি করতে হবে। আর ক্যাশ আউট করলে তো ক্যাশ আউটে খরচ কেটেই নিচ্ছে, ঠিক আছে। তো এখানে আমাদের যেহেতু ভেরিফাইটা কমপ্লিট হয়েছে, মানে টাকাও পাঠিয়ে দিয়েছি, এখন আমরা কি করব, এই যে ট্রান্সফারের একটা লেখা আছে, আপনাদের কাজ হবে এই অপশনটা খুঁজে বের করে এখানে একটা ক্লিক করতে হবে। এরপর দেখুন তারপর এবার সেলার চেক দিয়ে দেখবে আসলে সে টাকাটা পেয়েছে কিনা। সে টাকাটা পেলেই কিন্তু আমাকে এখান থেকে রিলিজ দিয়ে দিবে। জাস্ট আপনাদের এখন কাজ হবে ধৈর্য ধরে অপেক্ষা করবেন, বা যদি বেশি দেরি হয় মেসেজ দিবেন তাকে, তাহলেই দেখবেন এখান থেকে পেমেন্টটা করে দিবে। যেমনভাবে প্রথমেই আমি আপনাদেরকে বলেছি সঠিক সেলার নির্বাচন করবেন, মানে কম টাকায় ডলার কেনার চিন্তা ভাবনা করে যার কম রেটিং আছে এরকম ব্যক্তির কাছে ভুল করে অর্ডার করবেন না। অবশ্যই যার ট্রেড অনেক বেশি, এমনকি রেটিং ভালো, এমনকি অর্ডার মানে কমপ্লিটও করেছে 100% বা 100% একটু কম হলে প্রবলেম নেই, বাট অনেক বেশি সে ট্রেড করেছে, এমনকি 100% লাইক বা একটু কম লাইক আছে, সেটাতে সমস্যা হবে না। এই যে দেখুন, ও মাই গড, সাথে সাথেই দেখুন সে কিন্তু কনফার্ম করে দিয়েছে। কিছু সময় হতে না হতেই এই যে আমরা কিন্তু ডলারটা পেয়ে গিয়েছি। এই যে সাধারণত ডলার কিনলেই এই যে ফান্ডিং ব্যালেন্স আছে অ্যাসেটের এই পেজে আপনারা পেয়ে যাবেন। আমাদের আজকে দেখছি আর্নের এখানে চলে এসেছে, আপনাদেরও যদি কখনো এখানে চলে আসে এখান থেকে এই যে রিডিম করতে পারবেন। এই যে ইউএসডিটি এখানে একটা ক্লিক করবেন, তারপরে এই যে রিডিম লেখা আছে, রিডিমের এখান থেকে আমরা কিন্তু এখন রিডিম করে নিতে পারি। এই যে আমাদের ডলার অ্যামাউন্টটা দিয়ে কনফার্মে একটা ক্লিক করলেই এই যে এটা এখান থেকে রিডিম হয়ে যাবে। এই যে আমাদের যেহেতু আর্নের পেজে ব্যালেন্সটা গিয়েছিল আমরা রিডিম করেছি, তারপর দেখুন স্পট ব্যালেন্সে সরাসরি আমাদের ডলারটা চলে এসেছে। আপনাদের ফান্ডিং ব্যালেন্সে চলে যাবে, আর আর্নের পেজে চলে গেলে এইভাবে রিডিম করলে দেখবেন স্পটে ব্যালেন্সটা চলে আসবে। এইভাবে প্রিয় দর্শক আপনারা বাইন্যান্স থেকে ডলার বা ইউএসডিটি কিনতে পারবেন। আর আরও বিস্তারিত আপডেট জানার জন্য বা আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের অফিসিয়াল টেকনিক্যাল সাব্বির টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে ভুলবেন না। টেলিগ্রামে গিয়ে টেকনিক্যাল সাব্বির সার্চ করলেই পেয়ে যাবেন, বা লিঙ্ক আছে এই ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।